ওয়েলকাম টু ব্যাক মেয়েরা ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের হাজির হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজকে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখা যায় আপনি কিভাবে dlb24.com যে ব্যাটিং ওয়েবসাইট, সেই ব্যাটিং ওয়েবসাইট কিভাবে উইথড্র করবেন। মানে আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে, ডিপোজিট করার পরে গেম খেলে যে উইথড্র মানে উইন হয়েছেন, প্রফিট করেছেন, সেই টাকাটা কিভাবে আপনার বিকাশে বা নগদে নিয়ে আসবেন সেই প্রসেসটা দেখাবো। এই জন্য আপনাকে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই ভিডিওটি শুরু করার পূর্বে এই চ্যানেল অথবা এই ভিডিওটি ডিসক্লেমারটা শেয়ার করবো, সেই অনুযায়ী অবশ্যই কাজ করবেন। আর ডিসক্লেমারটা হলো, এই চ্যানেলটি বা এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইনে ব্যাটিং বা অনলাইন বাজি বা অনলাইন জুয়া সম্পর্কে শিখতে চান, জানতে চান। আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে মানে বাজি বা জুয়া খেলায় জড়িত হতে বাধ্য করি না। কারণ আমরা হলো এই চ্যানেলে জাস্ট টেস্টেড সাইটগুলো শেয়ার করে থাকি, যাতে আপনি এখান থেকে উপকৃত হতে পারেন। আমি আপনাকে বলবো, আপনাকে সাজেস্ট করবো, অবশ্যই আপনারা অনলাইন ব্যাটিং বা অনলাইন বাজি অনলাইন জুয়া থেকে আপনি বিরত থাকবেন। কারণ এখান থেকে কেউ সাকসেস হতে পারে না, আপনিও সাকসেস হতে পারেন না। তারপরে শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটি ফলো করতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আসলে আমি এখন দেখাবো কিভাবে ডিএলবি 24 করে আপনি ডিপোজিট মানে উইথড্র করবেন। তো এই ডিএলবি 24 কাজ করতে গেলে যদি কখনো কোনো প্রকার প্রবলেম ফেস করেন, তাহলে এই যে ডিসপ্লেতে যে নাম্বার দুইটা দেখতেছেন, এই দুইটা নাম্বার যোগাযোগ করবেন। দুইটা নাম্বারে আমাদের ইমেল অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে। তো এই ডিএলবি 24 এ উইথড্র করার পূর্বে আপনি প্রথমে চেক করে নেবেন কোন ক্লাবে আছেন। কারণ এই ডিএলবি 24 এর এডমিন ক্লাব হলো বিটকয়েন ক্লাব। আপনি বিটকয়েন ক্লাবে আছেন কিনা, বা যদি না থাকেন সেটা কিভাবে আসবেন সেই প্রসেসটাও দেখাবো। তো দেখুন, আপনি সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। দেখুন, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি। লগ ইন করার মোবাইলে নিচের দিকে দেখুন, এখানে মেনু নামে একটা অপশন পাবেন, MENU। এই মেনুতে আপনি ক্লিক করবেন অপশনে যাওয়ার জন্য। মেনুতে ক্লিক করলে দেখুন 3 নাম্বার অপশন দেখতে পাবেন, আপডেট ক্লাব। এই আপডেট ক্লাবের উপর আপনি ক্লিক করবেন আপনার ক্লাবটা চেক করার জন্য, মানে আপনি এডমিন ক্লাব আছেন কিনা। আমি আপডেটের উপর ক্লিক করলাম। দেখুন, প্রথম বর্ডারটা দেখতেছেন বিটকয়েন ক্লাব। আমি কিন্তু এখানে এডমিন ক্লাব আছে। আপনি যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর দেখেন না এখানে অন্য একটা ক্লাব আছে, তখন এই যে বিটকয়েন ক্লাব যে মানে লেখা এখানে পরবর্তী অন্য ক্লাব থাকে, তখন সেই ক্লাবের উপর টাচ করবেন, কারণ আপনাকে বিটকয়েন ক্লাব আসতে হবে। দেখুন, এখানে সকল ক্লাবের নাম শো করবে। এখান থেকে পেজটা স্ক্রল করে একেবারে উপর দিকে যাবেন। উপর থেকে যাওয়ার পর দেখুন 1 2 3 4 5 6 7, এই যে 7 নাম্বার অপশনটাতে বিটকয়েন ক্লাব লেখা আছে। আপনি কি করবেন, এই যে BITCOINCLUB, এই যে বিটকয়েন ক্লাব যে লেখা, এই লেখাটার উপর টাচ করবেন। তখন এই যে আপনার এখানে যদি অন্য ক্লাব থাকে সেই ক্লাবটা সরে এই বিটকয়েন ক্লাবে চলে যাবে। তবে নিচে দেখুন লেখা কারেক্ট পাসওয়ার্ড, মানে এই অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা ইউজ করেন সেই পাসওয়ার্ডটা দিয়ে নিচে যে আপডেট আছে আপডেটের উপর ক্লিক করবেন। আর ক্লিক করে এই যে দেখুন সাকসেস ক্লাব চেঞ্জ। এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো অন্য ক্লাবে ছিলাম, আমার ব্যালেন্সে টাকা আছে, এখন ক্লাবটা চেঞ্জ করলে কি আমার টাকাটা চলে যাবে কিনা। না ভাই, আপনার টাকা একটা টাকা এদিক ওদিক হবে না, জাস্ট আপনি এডমিনের ক্লাবে চলে আসবেন। আর এইটা অবশ্যই আসতে হবে, নয়তো আপনি উইথড্র করলে উইথড্রটা পাবেন না। এই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো, অবশ্যই ক্লাবটা চেঞ্জ করে এডমিনের ক্লাবে এসে তারপরেই উইথড্রটা দেবেন। এখন কিভাবে উইথড্র দিবেন, ধরে নিন আপনি ক্লাবটা চেঞ্জ করছেন, এডমিনের ক্লাবে আসছেন, বিটকয়েন ক্লাবে আসছেন। এখন উইথড্র করার জন্য দেখুন নিচের দিকে যে মেনু নামে যে অপশন আছে এইটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করবে দেখুন এই যে এখানে ওই যে উইথড্র কয়েন ট্রান্সফার নিচে WITSDRA উইথড্র নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই উইথড্র উপর ক্লিক করুন, তখন এইভাবে আসবে। দেখুন উপরে হেডিং লাইনে লিখে দিচ্ছে মিনিমাম উইথড্র 500 টাকা এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট 25,000 টাকা। মানে 500 টাকা থেকে 25,000 উইথড্র করতে পারবেন। এবং আপনার ব্যালেন্সের সর্বনিম্ন 20 টাকা রেখে তারপর উইথড্র করবেন, এই বিষয়টা মনে রাখবেন। কারণ 20 টাকা রাখতে হয়, এটা হলো কোম্পানির রুলস। তো তারপর দেখুন এখানে ওরা লাল অক্ষরে লিখে দিছে রিসিভ কয়েন 10, 10 টাকা না, আসলে 20 টাকা রাখতে হয়। প্রথমে উইথড্র অ্যামাউন্ট, আপনি কত টাকা উইথড্র দিতে চান সেই টাকা পরিমাণটা এখানে লিখবেন। আমি 500 টাকা দিয়ে দেখাবো, আপনি যত টাকা উইথড্র করবেন তত টাকা দেবেন। অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনি যে নাম্বারে উইথড্রটা দিতে চান সেই নাম্বার এখানে টাইপ করে লিখে দেবেন। আমি আমার নাম্বার লিখি 01755987523। আমি আমার নাম্বার দিলাম, আপনি আপনার নাম্বারটা লিখে দেবেন। তারপর দেখুন নিচে USDT লেখা, এটা উপর টাচ করবেন। আপনি বিকাশে নাকি নগদে উইথড্র দিতে চান, এখানে দুইটা অপশন আছে। তারপর দেখুন বিকাশের নিচে লেখা এজেন্ট, আপনি কি এজেন্ট, আপনার যে বিকাশ নাম্বারটা সিলেক্ট করছেন সেটা এজেন্ট নাম্বার নাকি পার্সোনাল নাম্বার সেটা সিলেক্ট করবেন। এটা উপর ক্লিক করলাম। এজেন্ট এবং পার্সোনাল আছে, আমাদের পার্সোনাল দিলে পার্সোনাল সিলেক্ট করবেন। আপনি যদি এজেন্ট নাম্বার দিয়েছেন এজেন্ট সিলেক্ট করবেন। নিচে হলো কারেক্ট পাসওয়ার্ড। এই কারেক্ট পাসওয়ার্ড হলো আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা ইউজ করেন সেটা। এটা কিন্তু বিকাশের পাসওয়ার্ড না, বা আপনি নগদে উঠে দিবেন নগদের পাসওয়ার্ড না, এই সেটটা অ্যাকাউন্টটা লগ ইন করে সেই পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখুন হলুদ বর্ডার লেখা আছে কি উইথড্র। এই সংখ্যক সম্পূর্ণ ফর্ম পূরণ করার পরে ওদিকে ক্লিক করবেন। ওদিকে ক্লিক করলে ওদের কাছে রিকোয়েস্ট চলে যায় যে এখান থেকে ওদের হয়ে যাবে।
এখন এই যে আপনার ইউজার নেমের নিচে যে ব্যালেন্স থেকে কিন্তু ওরা সাথে সাথে আপনার টাকাটা কেটে দেবে, কিন্তু সাথে সাথে দিবে না। 1 থেকে 1-2 ঘন্টা আপনার অ্যাকাউন্টে যাচাই বাছাই করে আপনার উইথড্রটা আপনি যে নাম্বার দিবেন সেই নাম্বার চলে যাবে। যদি দেখেন না আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে আপনার উইথড্রটা ওরা পেমেন্ট করতেছেন, তখন আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে ডিসপ্লে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার, যে কোনো নাম্বারে আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে বা কন্টাক্ট আপনি যোগাযোগ করেন যে ভাই আমি ডিএবি উইথড্র করছি, আমার টাকাটা আসতেছে না, একটু সলভ করেন। তখন কিন্তু আমরা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার উইথড্রটা সলভ করে দিতে পারবো। জাস্ট এই প্রসেসে উইথড্রটা কমপ্লিট করেন। তো আসলে আপনি বুঝতে পারেন কিভাবে উইথড্রটা কমপ্লিট করবেন। তারপরে যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল ভিডিও। অবশ্যই আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওটি ডিসক্লেমারটা আবারও শেয়ার করি। আজকে এই ভিডিওটি বা চ্যানেলটি মূলত আসলে তাদের উদ্দেশ্যে, তাদের জন্য তৈরি করা যারা পেশাগতভাবে অনলাইন ব্যাটিং সম্পর্কে শিখতে চান, জানতে চান। আমরা জাস্ট আজকে সাইটগুলো শেয়ার করে থাকি। আমরা কিন্তু কখনোই কাউকে অনলাইনে ব্যাটিং এ জড়িত হতে বাধ্য করি না। তাই অবশ্যই আপনি এই অনলাইন ব্যাটিং বা অনলাইন জুয়া থেকে দূরে থাকবেন। এখান থেকে কেউ সাকসেস হতে পারে না, 100% লোক লুজার। আপনিও লুজার হবেন। তারপরে যদি আপনি টেস্ট সেটের সাথে লেনদেন করতে চান তাহলে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন।